শ্রাবণ, তুমি? হ্যাঁ আমি। তোমাকে এভাবে হঠাৎ দেখে তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আমি। কিছু না জানিয়ে চলে আসলে যে? হ্যাঁ, হঠাৎ করে না জানিয়ে চলে আসলাম। কেন, তুমি খুশি হওনি? কি বলো, তুমি আসছো আর আমি খুশি হব না? ভালোই করছো আইসা। আসো আসো, ভিতরে আসো। কি ব্যাপার? তোমার হাত কোথায়? আরে বাবা, আমি সবকিছু তোমাকে বলছি, আগে তো ভিতরে ঢুকি। হ্যাঁ, আসো ভিতরে আসো। আসো। আচ্ছা, এখন তুমি বলো তো তোমার হাত মানে কিভাবে কি হইলো? হ্যাঁ, আমি সবকিছু বলবো। তার আগে বাড়িতে যারা আছে সবাইকে ডাকো। মা! মা! শান্তা! ভাইয়া! তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কি রে, কি হয়েছে? কি হয়েছে আপু? মা, তোমাদের জামাই আসছে। বাবাজি, তুমি ভালো আছো? হ্যাঁ মা জান, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবাজি, ভালো আছি। দুলাভাই ভালো আছেন? কি রে, জামাই আসছে, মুখটার প্যাঁচার মতো করে রাখছিস কেন? তোর তো আজকে খুশি থাকার কথা। মা, কিভাবে খুশি হব বলো? তোমাদের জামাই তো আসছে, কিন্তু ওর তো একটা হাত নাই। কি? আপু দুলাভাইয়ের হাত নাই? হ্যাঁ শান্তা, তোর দুলাভাইয়ের একটা হাত নাই। জামাই বাবাজি, তুমি কাউকে না জানিয়ে না বলে চলে আসছো, আর তোমার আরেকটা হাত কোথায়? শ্রাবণ, তুই প্রবাসে গেলা দুইটা হাত দুইটা পা নিয়া, তা এখন আসলে একটা হাত কই? হাত করে খাইছো? ভাইয়া, আপনাদের সবারই প্রশ্ন, আমি হঠাৎ করে প্রবাস থেকে কেন চলে আসলাম আর আমার হাতটাই বা কি হয়েছে। আমি সবার প্রশ্নের উত্তর দেব, তবে আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে? যা তো শান্তা। এই যে ভাইয়া। বাবাজি, এবার বলো তোমার হাতে কি সমস্যা হয়েছে? জি মা, আমি এবার বলবো যে আসলে আমার হাতে কি সমস্যা হয়েছে। আসলে আপনারা তো জানেন যে প্রবাসে আমি একটা চাকরি করতাম। ওখানে আমি একটা মেশিন কোম্পানিতে চাকরি করতাম। সেখানে আমার হাতটা হঠাৎ করে মেশিনের ভিতর চলে যায়, তারপর আমার হাতটা কেটে যায়। যেহেতু আমার হাতটা কেটে গেছে, আমার সাথে আমার হাতটা নেই, আমি কোম্পানি কোনো কাজই করতে পারবো না। তাহলে ওনারা আমাকে কোম্পানিতে রেখেই বা কি করবে? তাই ওনারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তার মানে তুমি এখন অচল হয়ে গেছ, ওই কারণে বাংলাদেশে ঝুলতে ঝুলতে চলে আসছো। তোমার এখন হাত নাই। আর মা, তুমি দেখতেছো না? হ্যাঁ, পুরো অচল মাল, অচল কোম্পানি করে দিয়ে এখন গাছ কাটাইবো, এই কোনে পাঠাইছে বাংলাদেশে। আপনার হাত নাই মানে দুলাভাই আপনি ষোলো না বিথা, আর আমার বোনে আপনার লোকে থেকে কি জীবনটা নষ্ট করবো নাকি? শান্তা, তুমি এসব কি বলছো? আমার একটা হাত নেই বলে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে? তুমি এসব কি বলছো বলো তো? আমার দুটো পা আছে, আমার আরেকটা হাত আছে, আর সবথেকে বড় কথা হলো তোমরা সবাই আমার সাথে আছো, আর তুমি কিনা বলছো আমার জীবনটাই বৃথা। কি? আমরা সবাই তোমার সাথে আছি? আমরা কি বলছি একবারও তোমার সাথে আছি আমরা? আরে মা, আপনি সব কি বলছেন বলেন তো? আপনাকে কেন বলতে হবে? আমি তো জানি আপনারা সবাই আমার পরিবার, আপনারা আমার সাথে থাকবেন, আমার বিপদ আপদ সবসময় আমার সাথে থাকবেন। এটা আবার মুখে বলতে হবে নাকি? এই, তুমি কিভাবে ভাবলা যে তোমার পাশে আমরা আছি? সব কি বলছেন আপনারা? এই ভাবনা, সবাই এগুলো কি বলতেছে আমাকে? সবাই যা বলতেছে ঠিকই বলতেছে। প্রবাসে থাইকা ওইখানে হাত একটা ফালা রেখা ড্যাংড্যাং করতে করতে বাংলাদেশে চলে আসছো। এখন কি আমার সহপরিবার নিয়ে তোমার সেবা যত্ন করবো? ভাবনা, তুমি এটা কোন টোনে কথা বলছো আমার সাথে? তুমি তো আমার সাথে এভাবে আগে কখনো কথা বলোনি। হ্যাঁ, কি বলছো? তুমি আমাকে সেবা করবে কিনা? আমি তোমার স্বামী, আমাকে সেবা করা তোমার দায়িত্ব, আর তুমি এই টোনে আমার সাথে কিভাবে কথা বলছো? তুমি এখন অচল, অচল মাল, বুঝতে পারছো? তোমার দ্বারা এখন কিছু হবে না। সো তোমার আমার লাইফের দরকার নেই। আমি তোমার জন্য আমার লাইফটা নষ্ট করতে চাই না। ভাবনা, তোমার মাথা কি ঠিক আছে? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো আমাকে? আমার মেয়ে ঠিকই বলছে, তোমার মতো অচল মাল দিয়ে
কোনো প্রয়োজন নেই। শোনো শ্রাবণ, তোমার একটা সাপ সাপ কথা বলতেছি, তুমি একটা অচল, তুমি কোনো কাজ কাম করতে পারো না, তুমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারো না। তোমার মতো প্রতিবন্ধী ছেলের সাথে আমার বোন সংসার করে তার জীবনটা নষ্ট করুক, আমি ভাই হিসেবে সেটা চাই না। শোনো, আমার ছেলে ঠিক কথাই বলছে, কোনো মা সন্তানের খারাপ চায় না। আমিও আমার মেয়ের খারাপ চাই না। আমার মেয়ে কোনো প্রতিবন্ধীর সাথে সংসার করবে না। মা, আপনি এসব কি বলতেছেন? আরে আমি তো প্রবাসে গিয়েছিলাম শুধুমাত্র আপনাদের ভালোর কথা ভেবে। আপনারাই তো আমাকে প্রবাসে পাঠিয়েছিলেন। ওখানে গিয়ে আমি এত পরিশ্রম করেছি, না হয় একটা অ্যাক্সিডেন্ট আমার হাতটা চলে গেছে, তাই বলে কি আপনারা এরকম আমার সাথে খারাপ আচরণ করবেন? আমাকে এত বড় বড় কথা বলবেন, আমাকে প্রতিবন্ধী অচল এসব বলবেন? হ্যাঁ, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না মা। শোনো, তোমার মানায় না মানায় আমাদের কিছু যায় আসে না। এতদিন তুমি সুস্থ ছিলা, তোমার সংসার আমি করছি, আর এখন তোমার একটা হাত নাই, তুমি অচল প্রতিবন্ধী, তাই তোমার সাথে সংসার করে আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না, বুঝতে পারছো? ভাবনা, তুমি এসব কি বলছো? তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমার সাথে আর সম্পর্ক রাখতে চাইছো না? জি না, চাচ্ছি না। কথায় কি বুঝো না? আরে আমি কাদের জন্য তাহলে এত পরিশ্রম করলাম? এই যে প্রবাস নামক জেলখানাতে ছিলাম, এত পরিশ্রম করলাম, খেয়ে না খেয়ে আমি এত টাকা পয়সা ইনকাম করে তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি, আর শেষ পর্যন্ত তোমরাই কিনা বলছো আমি অচল। আরে এক্সিডেন্ট কি মানুষ বলে কয়ে করে? আর যে আমার হাতটা চলে গেছে, এটা কি আমি ইচ্ছে করে করেছি? ইচ্ছে করে তো করিনি। আরে আমি ভেবেছিলাম প্রবাস থেকে এখানে যখন আসবো তোমরা হয়তো আমাকে গ্রহণ করে নেবে, হ্যাঁ আমাকে আরো উৎসাহ দেবে, আমার মনটা যে হৃদয়টা যে ভেঙে গেছে সেই হৃদয়টা জোড়া লাগিয়ে দেবে, আমাকে মানসিকভাবে সাপোর্ট দেবে। কিন্তু তা না করে উল্টো তোমরা কি বলছো? হ্যাঁ আমাকে এই বাসা থেকে বের করে দেবে, এমনকি তুমি আমার সাথে সম্পর্কও রাখতে চাইছো না। আমি এটা কোন ভাবনাকে দেখছি? আমি এটা আমার কোন পরিবারকে দেখছি, যাদের জন্য আমি আমার পুরো জীবনটা নষ্ট করে ফেলেছি, যাদের জন্য আমি আমার একটা হাত হারিয়ে ফেলেছি, শেষ পর্যন্ত কিনা তারাই আমাকে বলছে আমি কিনা অচল, আমি কিনা প্রতিবন্ধী, আমি কিনা তাদের মেয়ের সাথে কিনা সংসার করতে পারবো না, আমি কিনা আমার ভালোবাসার মানুষকে আর পাবো না। হায় রে, কি নিয়তি, কি ভাগ্যের শেষ পরিহাস! আমি কিনা আমার পরিবারের সবার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পেলাম না। এই চুপ করো, ড্রামা শুরু করে দিচ্ছে একদম। তোমার সাথে কে সংসার করবে? হ্যাঁ, তোমার একটা হাত নাই জানার পরে আমি কেন? দুনিয়ার কোনো মেয়ে তোমার সাথে সংসার করবে না। এই তোর লেকচার বন্ধ করে আমার বাসাতে বাইরা। তোর মতো প্রতিবন্ধী অচল মালের সাথে আমার বোন সংসার করবে না, বেরো। বেড়ে যেতে বলছেন? তবে কার বাসাতেই বেড়ে যেতে বলছেন? এই বাসাটা কার টাকা দিয়ে করা হয়েছে? আমার টাকা দিয়ে তো করা হয়েছে। এই যে প্রবাসে আমি এত পরিশ্রম করে টাকা পাঠিয়েছি, সেই টাকা দিয়েই তো এই বাসাটা করা হয়েছে, আর সেই বাসা থেকে আপনি আমাকে বেড়ে যেতে বলছেন? ওরে ফকিন্নির বাচ্চা, কি বলে? ওর টাকা দিয়ে নাকি এই বাসা করছি? এই ফকিন্নির বাচ্চা, এই বাড়ি আমি করছি, আমার টাকা দিয়ে করছি, পুরো এলাকার মানুষ জানে এই বাড়ি আমার। ভালো ভালো বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যা। পুরো এলাকার মানুষ জানে, কিন্তু আপনি নিজেও জানেন যে এই বাসার সম্পূর্ণ টাকা আমি দিয়েছি। এই যে 10 বছর ধরে প্রবাসে ছিলাম না, এত পরিশ্রম করে যে টাকা পাঠিয়েছি, সেই টাকাগুলো গিয়েছে কোথায়? এই বাসা করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এই যে দামি দামি পোশাক পরে আছেন, সে সব কিছু তো আমার টাকাতেই। আর আমাকে বলছেন কিনা বাসা থেকে বেরিয়ে যেতে? 1 টাকাও দাস নাই, তুই কোনো টাকা পয়সায় দাস নাই, তোর আমরা চিনি না। তুই কে আমরা চিনি না, তোর ভালো ভালো বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যা, নাহলে কিন্তু তোর কপালে খারাপই আছে বলে দিলাম। এই কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? কি বলবো? হ্যাঁ, কি বলবো? এই গাড়ি বাড়ি তোমার টাকা দা করলেও তোমার কাছে কোনো প্রমাণ নাই, বুঝতে পারছো? তোমার সাথে আমি সংসার করব না বলছি না? সুন্দর মতো বের হয়ে যাও। আর যদি সোজা কথায় কাজ না হয় না, তাহলে কিন্তু আমাদের আঙ্গুল বাঁকা করতে সময় লাগবে না। বের হয়ে যাও। কি রে দাঁড়াচ্ছিস কে? আমার বোন কি বলছে তুই শোনস নাই? আমার বোন তোর সাথে সংসার করবে না, যাবে না, বেরো। আমার বাসা থেকে তুই আমাকে বেরিয়ে যেতে বলছিস? তোর এত বড় সাহস হয়ে গেছে? তোমার হাত তো ঠিকই আছে, তুমি যে বললা তোমার অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে। আমি বলেছিলাম আমার অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে, তবে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিলাম। আরে প্রবাস থেকে এসেছি, ভেবেছিলাম তোমাদের কাছ থেকে আমি একটু সিম্প্যাথি পাবো। আরে না, এসে আমি তোমাদের যে আসল রূপটা দেখলাম না, সেটা আমি কোনোদিনই আশা করিনি। আরে তোমরা তো আমাকে ভালোবাসতে, তোমরা না বলেছিলে তোমরা আমাকে অনেক ভালোবাসো। আমি যে প্রবাস নামক জেলখানায় ছিলাম, একবেলা খেয়েছি আরেক বেলা খাইনি, কত কষ্ট করে পরিশ্রম করে ওখান থেকে আমি তোমাদের জন্য টাকা পাঠিয়েছি, আর তোমরা সেই টাকা দিয়ে এই বাংলাদেশে বসে নিজেদের মতো করে চলেছো।
হ্যাঁ, আমি যে হাতছাড়া প্রতিবন্ধী অবস্থায় আসলাম, আমি ভেবেছিলাম তোমরা হয়তো আমাকে দেখে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমাকে এই অবস্থায় দেখে তোমরা বিষয়টা মানতে পারবে না, কিন্তু তোমরা কি করলে? হ্যাঁ, আমাকে এই অবস্থায় দেখে আমাকে অচল প্রতিবন্ধী বলে আমার টাকায় করা বাড়ির ভেতর থেকে আমাকেই বের করে দিচ্ছ। আরে এই, তোমাদের মধ্যে কি সামান্য পরিমাণে মনুষ্যত্ববোধ নেই? তোমরা কতটা অমানুষ হয়ে গেছো। আমি এখানে আসার পরে থেকে তোমরা যা শুরু করেছো না, আমি কোনোভাবেই কল্পনা করতে পারছি না। তোমরা কি আমার পরিবারের অংশ? তুমি কি আমার ভালোবাসার ওয়াইফ, যে কিনা আমাকে সব সময় বলতো আমাকে ছাড়া সে অন্য কারো কথা ভাবতে পারে না, আমাকে ছাড়া সে আর পৃথিবীর কাউকেই ভালোবাসে না? আর তুমি এত লোভী, এত স্বার্থপর, শুধুমাত্র আমার একটা হাত নেই বলে তুমি কিনা বলছো তুমি আমার সাথে সংসারই করবে না, আমার সাথে সম্পর্কই রাখবে না। আরে ওরা তো হয় তোমার পরিবারের লোকজন, ওদের কথা আমি বাদই দিলাম, তুমি তো আমার আপনজন। তুমি কি করে পারলে আমায় বলতে যে আমারই বাসা থেকে আমাকে বেরিয়ে যেতে, আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না? তুমি আমার কোন স্ত্রী? আমি এটা কোন ভাবনাকে দেখছি? জামাই বাবাজি, তুমি তো সুস্থ, তাহলে তুমি এই নাটকটা কেন করেছো? মা, আপনার খুব জানার ইচ্ছা করছে যে আমি এই নাটকটা কেন করেছি, তাই না? হ্যাঁ। আরে আমি তো আপনাদেরকে অনেক ভালোবাসতাম, আমার তো জানা ছিল আপনারা প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসেন, তাই আমি ভেবেছিলাম আপনাদের সাথে একটু নাটক করি। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত আমি এটা আপনাদের কোন রূপ দেখলাম, আপনাদের যে রূপ দেখলাম সেটা আমি কোনোভাবেই মানতে পারছি না। আপনারা কেউই আমাকে ভালোবাসেন না, আপনারা শুধু ভালোবাসেন আমার টাকা পয়সাকে। শ্রাবণ, তুমি আমার পরিবারের কথা বাদ দাও, আমি তোমার ওয়াইফ, আমি তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশে আছি। ঠিকই বলেছো, তুমি আমার ওয়াইফ। আরেকটাকে যেন বললেন সুখে দুঃখে পাশে আছো, এই কথাটা তুমি ভুল বলেছো, কারণ তুমি শুধুমাত্র আমার সুখেই পাশে আছো, আমার বিপদ আপদ দুঃখ এইসবে তুমি পাশে নেই। দুলা ভাই, আপনি আমাদের সবাইকে ভুল বুঝতেছেন, আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ, আর কোনো কথা না, সবগুলো মিথ্যা কথা। ভালোবাসা, আরে তোমাদের মুখে না ভালোবাসা শব্দটা মানায় না। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে ভালোবাসো, আর আসলে তো তোমরা কেউ আমাকে ভালোবাসো না। তোমরা যে আমাকে ভালোবাসো না সেটা আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। তাই ভালোই ভালোই বলছি, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে সবকটা বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সবাইকে বের করে দাও, এরা সবাই বেঈমান নিমুখ হারাম। তাই না? সবাই বেইমান নিমুখ হারাম। হ্যাঁ, আমি তো এটাই ভেবেছিলাম যে এই পরিবারের প্রত্যেকটা লোক যদি আমার সাথে বেইমানি করে না, অন্তত তুমি আমার সাথে বেইমানি করবে না। কিন্তু কি হলো, সবাই আমার সাথে বেইমানি করেছে তো করেছেই, সাথে তুমিও করেছো। আরে এই, তোমাকে না আমি ভালোবাসতাম, তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, শেষ পর্যন্ত কিনা তুমিও আমার সাথে বেইমানি করলে। আমার এই অবস্থা দেখে তুমি কিনা আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে। তুমি আমার কোন ভাবনা, তোমার এইটা আমি কোন ভাবনাকে দেখছি? সো এদের সাথে তুমিও বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। শ্রাবণ, তুমি এগুলো কি বলো? আমি তো তোমার ওয়াইফ। ওয়াইফ? কি বললে? ওয়াইফ? তোমার মতো মেয়ের না আমার ওয়াইফ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুমি তুমি আমার সাথে আর একটা কথা বলো না তো, তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, তোমার মুখ দেখার কোনো ইচ্ছা আমার আর নেই, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। শ্রাবণ, আমাদেরকে বের করে দিলে এখন আমরা কোথায় যাব? কোথায় যাবে, তাই না? এই কথাটা কি এর আগে মনে ছিল না? আমি যখন বলছিলাম যে আমি প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠিয়ে এই বাড়িটা করেছি, তখন তুমি কি বলেছিলে, তোমার মনে নেই? এখন বলছো কোথায় যাবে, কোথায় যাবে, কি করবে, কি খাবে, সেটা দেখার বিষয় আমার না। তোমরা বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও।